ভাঙড়ে তৃণমূল নেতা খুনে ধৃত আরো ৩, অর্থাৎ ধৃতের সংখ্যা আরো ৩ জন বাড়লো। রাজ্জাক খান খুনে ধৃত দলেরই আরো ৩ কর্মী। মোফাজ্জল মোল্লার পর জালে আরো ৩। মোফাজ্জলকে আগেই গ্রেফতার করা হয়েছে, এরপর আরো ৩ জনকে গ্রেফতার করলো পুলিশ। এই ৩ জন আর কারা, কোথা থেকে গ্রেফতার করা হলো, আরো ডিটেল আপডেট আপনাদের দেব। কল্যাণ রয়েছে আমার সঙ্গে একেবারে সরাসরি। কল্যাণ, মোফাজ্জলের পর আরো ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ভাঙড়ের তৃণমূল নেতা খুনে। এই ৩ জন কারা, তাদের রাজনৈতিক পরিচয় কি জানা যাচ্ছে, কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, কখন গ্রেফতার করলো পুলিশ? একেবারেই প্রিয়াঙ্কা, রাজ্জাক খান যে খুনের ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকেই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে তদন্ত চালাচ্ছিল যে কি কারণে এই খুন, আর সেই কারণ নিয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে এলাকা দখলকে কেন্দ্র করেই কিন্তু এই সমস্যা এবং তারপরেই এই খুন। এই যে আজারউদ্দিনের কথা উঠে আসছে, আজারউদ্দিন মোল্লা সে কিন্তু এই যে চালতাবেড়িয়া অঞ্চল, সেই চালতাবেড়িয়া অঞ্চলের আইএসএফ এর টিকিটে জেতা সদস্য। পরে গত ১ বছর আগে সে শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেয়, তারপর থেকেই সে তৃণমূলে আছে। সে চালতাবেড়িয়া অঞ্চলের বিধানসভা কমিটির সদস্য। অন্য যে দুজন আরো অ্যারেস্ট হয়েছে তারাও সকলেই তৃণমূল কর্মী বলেই পুলিশ সূত্রের খবর। স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছে তারাও সকলেই জানাচ্ছে যে এই জাবের আলী খান ইনিও কিন্তু তৃণমূল কর্মী, রাজু মোল্লা ইনিও তৃণমূল কর্মী। এই দুজনকে ভাঙড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে আজারউদ্দিন মোল্লাকে তাকে কোলেরহাট থানার একটি আবাসন থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে। মোফাজ্জল মোল্লা অ্যারেস্টের পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এই যে আজারউদ্দিন এর সঙ্গে বেশ কয়েকদিন ধরে মোফাজ্জল মোল্লা ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। অর্থাৎ এই খুনের আগে যে রেকি করেছে পুলিশ কিন্তু সেই বিষয়টা নিশ্চিত হয়েছে। সেই ঘটনায় মোফাজ্জলকে জিজ্ঞাসাবাদ করে একে একে আরো ৩ জন তৃণমূল কর্মীকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে। মোট ৪ জন এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে। ইতিমধ্যে এই ৩ জনকে মেডিকেল করানো হয়ে গেছে। পুলিশ তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুলিশি হেফাজতে নিয়ে আরো এর সঙ্গে কেউ জড়িত আছে কিনা তার কিন্তু তদন্ত চালাবে। কারণ হিসেবে মোটিভ কি তা জানতে ইতিমধ্যে দফায় দফায় জেরা করা হচ্ছে এই ধৃত ৪ জনকে। অন্যদিকে বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূল নেতা খুনের নয়া তথ্য, একেবারে চাঞ্চল্যকর। বিবাহ বহির্ভূত সম্পর্কে খুন নেতা। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের সাঁইথিয়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন। ঘটনায় আটক করা হয়েছে ২ মহিলা সহ ৩ জনকে। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি কি তথ্য সামনে উঠে এলো তাহলে? দেখেন, এখনো পর্যন্ত যে পুলিশি তদন্ত এবং যে ২ জন মহিলা এবং ১ জন পুলিশকে আটক করা হয়েছে তাদেরকে জেরা করা হয়েছে এবং জেরা করে পুলিশ মোটামুটি একটা ব্যাপারে নিশ্চিত যে এই যে খুনের ঘটনা তার মধ্যে কিন্তু পরকীয়া রয়েছে এবং এই ঘটনার জেরেই কিন্তু খুন হয়েছে। এবং এই যে যখন জেরা হয়েছে কখনো প্রত্যেককে আলাদা আলাদা করে জেরা করা হয়েছে, আবার কখনো প্রত্যেককে সামনাসামনি বসেই জেরা করা হয়েছে এবং জেরার সময় যে বয়ান তাতে কিন্তু একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। এরপরে পুলিশ যেটা দেখতে চাইছে যে মোটামুটি পুলিশ যেটা নিশ্চিত হয়ে গেছে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। তবে আরো কিছু পুলিশ দেখতে চাইছে যে কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এলো বা কি খুন করেছে, এই মোটিভ কি আছে, সমস্তটাই কিন্তু পুলিশ দেখতে চাইছে। এরপরেই কিন্তু পুলিশ সমস্ত তথ্য জানাবে। তবে এখনো কিন্তু পুলিশ আরো যে কয়েকটি পুলিশ যেগুলো অনেকের সামনে আনতে চাইছে না সেই তথ্যগুলো নিয়ে পুলিশ জেরা করতে চাইছে এবং তাদের কিন্তু জেরা এখনো পর্যন্ত চলছে। বেশ। যেখানে ভূতের ভয় সেখানে শুধুই সন্ধেই হয় না, রাস্তাও শুনশান হয়ে যায়। সেই শুনশান রাস্তার সুযোগ নিয়েই তৃণমূল নেতাকে খুন। চাঞ্চল্যকর দাবি বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দাদের। শনিবার গভীর রাতে গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে। তিনি সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। এখানে ভূত 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 করে কিছুদিন আগে সব গায়ের লোক বলছে ভূত আছে ভূত আছে, এখানে আগুনতলা ওদিকে ভয় দেখায়। সাঁইথিয়ার সিনিদিপুরের তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ, তার পরিবারের দাবি শনিবার রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান পীযূষ। তখন রাত প্রায় 12টা। বাড়ি থেকে প্রায় 700 মিটার দূরে কোনারপুর মোড়, সেখান থেকেই তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। রাত 2টোর সময় কেউ ফোন করেছিল, যা এসেছিল গুলিতে
বুঝতে পারে যে আমাকে মারবে, যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল, কপাল থেকে ফুটে বেরিয়েছে, ওইখানেই মারা গেছে। কারা মেরেছে তার বলতে পারবো না। হুমকি তো দিত, ওইগুলো তো আমাকে বলতো না, আর কারা দিত সে কি করে জানবো? তাহলে তো হয়েই গেল। আমি ওর শাস্তি চাই, যে ফাঁসি চাই। এই নেতাকে কিন্তু 1 বছর আগে থেকে হুমকি দেওয়া হতো। রাজনৈতিক দিক যেমন খতিয়ে দেখা হচ্ছে, স্থানীয় কোনো দিক আছে কিনা বা মহিলাগত কোনো দিক আছে কিনা, সবটাই কিন্তু খতিয়ে দেখছে বীরভূম জেলা পুলিশ। স্থানীয়দের দাবি, কোনারপুরে পীযূষের পরিচিত এক মহিলা থাকেন। তার বাড়ির কাছ থেকে তৃণমূল নেতার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। মৌসুমীর সঙ্গে পীযূষের যোগাযোগ ছিল নাকি? যোগাযোগ হয়তো বলতো মামা, ওই জামাই থাকতে যোগাযোগ মামা করতো। ওই তারাপীঠে লজ ঠাকুর দেখতে যেত। কার সঙ্গে যেত, কি নাম? এই ঘটনায় 2 মহিলা সহ 3 জনকে ধরে নিয়ে যায় পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃতদের মধ্যে অন্যতম মৌসুমী মাল। তার বাড়ির কাছেই দেহ উদ্ধার হয়। আর এই মৌসুমী বারবার বয়ান বদল করেন, এতেই সন্দেহ বাড়ে। কিছু দেখেছিলেন আপনি? হ্যাঁ, কি আপনার বাড়ির সামনেই তো হচ্ছে, কারো মারলো, কিছু দেখেছিলেন? কিছু ঘটনার সময় দেখেননি? বীরভূম থেকে সুপ্রতিম দাস ও ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা এবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। টানা দুর্যোগে দুর্ভোগের আশঙ্কা। 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? আপডেট নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর বঙ্গোপসাগরে, এবং এর বিস্তৃতি এই মুহূর্তে নিম্নচাপ হিসেবে যেমন উত্তর ওড়িশাতে রয়েছে, তেমনি পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূলে বিস্তৃত রয়েছে। কাজেই এই প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলা ও ওড়িশা। মূলত উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি, তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার। অর্থাৎ সব মিলিয়ে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আজ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ এবং এক নাগাড়ে বেশ কিছুক্ষণ বৃষ্টি, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। জুনেলা, বেশ, একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ। ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, আর উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে? বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। সকাল থেকে কি পরিস্থিতি উত্তরবঙ্গে, কেমন ওয়েদার থাকবে আগামী 3-4 দিন, কি বলছে আবহাওয়া অফিস জানবো। পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, আগামী কয়েকদিন কিন্তু উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে। বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাসও থাকছে। আর সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে গোটা উত্তরবঙ্গে, রায়গঞ্জ থেকে শিলিগুড়ি, কোচবিহার থেকে একেবারে আলিপুরদুয়ার সর্বত্র কিন্তু আকাশ মেঘলা রয়েছে, এবং বেশ কয়েক জেলায় আজও কিন্তু দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে আকাশ মেঘলা রয়েছে, এবং উঁচু পার্বত্য এলাকায় সেখানেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকে। পাশাপাশি সমতলে ডুয়ার্স, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি সর্বত্রই কিন্তু দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। ধন্যবাদ।